আমি বড় হয়েছি একটা বস্তিতে। বস্তি থেকে উঠে আসা একটি মেয়ে দেখাচ্ছেন নতুন আশার আলোর স্বপ্ন। এ পর্যন্ত আসতে তাকে পাড়ি দিতে হয়েছে অনেক কঠিন পথ। বলছিলাম ডাকসু পদপ্রার্থী সীমা আক্তারের কথা। সীমা বড় হয়েছেন বস্তিতে, আর তিনি জানেন বস্তিতে বড় হওয়া মানে প্রতিটি মুহূর্তে লড়াই। তার বাবা একজন চা দোকানদার, আর মা বাবার দোকানেই এখন সাহায্য করেন। আগে গার্মেন্টসে কাজ করতেন তিনি। পরিবারের এই কষ্টের মাঝেই সীমার যাত্রা শুরু হয়। কিন্তু জীবনের সেই কঠিন পথে হঠাৎ করে আলো জ্বলে ওঠে যখন মিশু স্যার আর ইরান স্যার তাদের চায়ের দোকানে এসে প্রস্তাব দেন বস্তির শিশুদের একটি স্কুলে পড়াশোনার সুযোগ দিতে চান তারা। সীমার বাবা শিক্ষিত মানুষদের সম্মান করতেন, তাই তিনি সিদ্ধান্ত নেন সীমা আর তার ভাইকে সেই স্কুলে ভর্তি করানোর। সেই স্কুল সীমার জীবনে এনে দেয় নিরাপত্তা, এনে দেয় নতুন দিগন্তের দরজা। যেখানে তার এলাকার অন্য শিশুরা অনৈতিক পরিবেশে নিরাপত্তাহীনতায় দিন কাটাত, সেখানে সীমা পেয়েছিল এক টুকরো আশ্রয়। তিনি বারবার অনুভব করেছেন যদি স্কুল না থাকত তবে হয়তো তিনি অন্যদের মতো গার্মেন্টসে বা অন্য কোনো শ্রমজীবী কাজে যুক্ত হয়ে যেতেন। কিন্তু শিক্ষার আলো তাকে আলাদা করে দিল, তাকে স্বপ্ন দেখার সাহস দিল, আর সেই সাহসই তাকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত নিয়ে এসেছে। ক্যাম্পাসে এসে সীমা থেমে যাননি। অন্যায়ের বিরুদ্ধে তিনি সবসময় ছিলেন সরব। ছোটকাল থেকেই তিনি যুক্ত থেকেছেন নানা আন্দোলনে। ফ্রাইডেজ ফর ফিউচার থেকে শুরু করে সুন্দরবন রক্ষা আন্দোলন, ধর্ষণ বিরোধী আন্দোলন, কিশোর আন্দোলন কিংবা সড়ক আন্দোলন, যেখানে অন্যায় ছিল সেখানেই তার উপস্থিতি ছিল। তিনি বিশ্বাস করেন শিক্ষার্থীদের কণ্ঠস্বর পৌঁছানো উচিত প্রশাসনের কাছে। কিন্তু গণতান্ত্রিক পরিবেশের অভাব আর দীর্ঘদিন ডাকসু না থাকার কারণে সেই দাবিগুলো চাপা পড়ে যাচ্ছে। সীমার কাছে ডাকসু হল সেই বড় সুযোগ যেখানে ছাত্রছাত্রীদের অধিকারগুলো নতুনভাবে প্রতিষ্ঠিত হতে পারে। সীমা চান তার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে কেবল একটি শিক্ষাঙ্গন হিসেবে নয়, বরং একটি মানবিক আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলতে। তার স্বপ্ন হলো এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে প্রান্তিক কৃষকদের সন্তান কিংবা তার মতো কোনো প্রান্তিক নারী যখন ক্যাম্পাসে প্রথম পদার্পণ করবে তখন তারা যেন অচেনা ভীতি কিংবা অনিশ্চয়তার মুখোমুখি না হয়। বিশ্ববিদ্যালয়ে এসে প্রথম যে বিষয়টি একজন শিক্ষার্থীর সবচেয়ে বেশি জরুরি তা হলো মাথার উপর একটি নিশ্চিত ছাদ। সীমার অঙ্গীকার সেই ছাদের নিরাপত্তা নিশ্চিত করা, অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থীর জন্য বৈধ সিটের ব্যবস্থা করা। তিনি বিশ্বাস করেন একজন শিক্ষার্থী যখন জানবে তার থাকার জায়গা নিশ্চিত, তখনই সে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবে, নিজের স্বপ্নের দিকে এগোতে পারবে। আর এই নিরাপত্তার অনুভূতি তাকে ক্যাম্পাসের সঙ্গে, সমাজের সঙ্গে, দেশের ভবিষ্যতের সঙ্গে গভীরভাবে যুক্ত করে তুলবে। কিন্তু সীমার স্বপ্ন এখানেই থেমে নেই। তার দ্বিতীয় বড় লক্ষ্য হল একটি শক্তিশালী শিক্ষা তহবিল গঠন করা। কারণ তিনি গভীরভাবে জানেন শিক্ষার পথে সবচেয়ে বড় বাধা হল অর্থনৈতিক সংকট। কত স্বপ্ন যে ভেঙে যায় কেবল টিউশন ফি জোগাড় করতে না পারার কারণে, তার সীমা খুব কাছ থেকে দেখেছেন। তাই তিনি চান কোনো শিক্ষার্থী যেন শুধু টাকার অভাবে নিজের স্বপ্নকে বিসর্জন না দেয়। শিক্ষা তহবিল হবে সেই সেতু যা আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের জন্য আশার আলো হয়ে উঠবে। সীমা কেবল টিউশন ফি মৌকুবেই সীমাবদ্ধ থাকতে চান না। তিনি আরও চান শিক্ষার্থীরা যেন ক্যাম্পাস থেকেই পার্ট টাইম কাজের সুযোগ পায়। এতে তারা একই সঙ্গে পড়াশোনাও চালিয়ে যেতে পারবে, আবার ন্যূনতম আর্থিক স্বনির্ভরতার স্বাদও পাবে। সীমা বিশ্বাস করেন নিজের খরচ নিজে চালানোর এই সক্ষমতা শুধু একজন শিক্ষার্থীকে সাহসী করে তোলে না, বরং তার আত্মবিশ্বাসও বহুগুণে বাড়িয়ে দেয়। একজন তরুণ তরুণী যখন বুঝতে পারে যে সে নিজের ভবিষ্যৎ নিজে নির্মাণ করছে, তখন তার মনের ভেতর থেকে হাল ছেড়ে দেওয়ার চিন্তাগুলো মিলিয়ে যায়, জায়গা করে নেয় নতুন উদ্যম আর দৃঢ় সংকল্প।